নমস্কার বন্ধুরা, দেবী কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটা পর্ব দেখার জন্য। আমি আজকে আপনাদেরকে নিরামিষভাবে মোমো তৈরি করে দেখাবো। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। দেখুন, এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনি। এখন ভালো করে লবণ আর চিনিটা মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 কাপ সয়াবিন তেল। তেলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দাটা। কষলে একদম মিশিয়ে নিচ্ছি। তেলটা ময়দার সাথে মিশিয়ে দেখবেন একটু দলা দলা ভাব চলে আসবে। তখনই এর মধ্যে অল্প অল্প করে জল মেশাতে হবে। জলটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে মিশিয়ে একটা দই তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি খুবই সহজভাবে নিরামিষ মোমো তৈরি করে দেখাবো, আর আপনারা কম সময়ের মধ্যে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, আমি একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে গেছে। আমি দেখুন হাত দিয়ে দেখিয়ে দিলাম কতটা সফট। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। তারপর অপর কাজটা আমি করে নিয়ে নিচ্ছি একটা বাঁধাকপিটাকে এখন আমি দুভাগ করে কেটে নেব। তো দেখুন, এখন আমি দুভাগ করে কেটে ভালো করে কুচি করে কেটে নেব। তো আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। বাঁধাকপি কাটতে সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার সবগুলি বাঁধাকপি কিন্তু কাটা হয়ে গেছে। আমি অর্ধেকটা কেটে নিয়েছি, আর বাকি অর্ধেকটাকে আমি রেখে দেব। দেখুন এভাবে কুচি করে আমি কেটে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেব। তার জন্য ভালো জল দিয়ে আমি 2-3 বার করে ধুয়ে নেব। একবার ধুয়েছি, আমি আরও একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। সবগুলো ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে কষলে নেব। দেখবেন তার মধ্যে থেকে অনেকখানি জল বেরিয়ে আসবে। এভাবে কষলে নিয়ে একদম বাঁধাকপিটাকে নরম করে নেব। দেখুন 1 বল বাঁধাকপি কতটুকু হয়েছে। এখন আর এর মধ্যে কতখানি জলও বেরিয়ে এসেছে। এখন ভালো করে চেপে আমি একটা জায়গাতে নিয়ে নিচ্ছি। সবটা বাঁধাকপি চেপে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। এখন নিয়েছি আমি 500 গ্রাম ওজনের পনির। এখানে আমি 500 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে ভালো করে ধুয়ে বাঁধাকপির সাথে নিয়ে নিলাম। এখন পনিরগুলোকে একটু হালকাভাবে ভেঙে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম এখানে একটু লবণ। তারপর মশলা হচ্ছে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচেতেও কিছু কম গরম মশলার গুঁড়ো। এখন ভালো করে আমি সবগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি 1 টুকরো আদা ভালো করে কুচি করে কেটে এর সঙ্গে মিশিয়ে দিলাম। অপরদিকে দেখুন, আমি যে ডোটা করে রেখেছিলাম সেটা একদমই নরম হয়ে গেছে। এখন এটাকে ভালো করে আরও একবার মেখে নিয়েছি। এখন গোল করে আমি টুকরো করে লেচি করে নিলাম। এখন একটা লেচি আমি হাতে নিয়ে বেলে নেব। দেখুন আমি একটু শুকনো ময়দা মাখিয়ে আমি ভালো করে পাতলা করে বেলে নিচ্ছি। এই রুটিটা আপনারা যত পাতলা করবেন ততই কিন্তু ভালো হবে। এখন আমি একটা বাটি দিয়ে গোল করে কেটে নিচ্ছি। আমি বাটি দিয়ে কেটেছি, তার কারণ হচ্ছে সবগুলি এক মাপের হবে, এই জন্য আমি বাটি দিয়ে কেটে নিয়ে আরও একবার একটু বেলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলি
রুটি কেটে নেব। তো পুরির আকারে শেপ করে দেব, শুধুমাত্র একটু পাতলা পাতলা করে কেটে নিলে হবে। এখন একটা রুটি আমি হাতে নিয়েছি, তার মধ্যে আমি পুরটা দিয়ে দিলাম। কিছুটা পুর দিয়ে এখন ভালো করে হাত দিয়ে এইভাবে কুচি কুচি করে আমি মোমোটা তৈরি করে নিচ্ছি। দেখুন খুবই সিম্পলভাবে আপনারা করে নিতে পারবেন। দেখুন আমি একইভাবে সবগুলো কিন্তু মোমো বানিয়ে নিলাম। খুব সুন্দরভাবে দেখুন মোমোটা তৈরি হয়ে গেছে। আপনারা আপনাদের শিফমতো বানিয়ে নেবেন। তারপর দেখুন আমি এখানে একটা হাঁড়িতে জল গরম বসিয়ে দিলাম, তার উপরে ছিদ্রযুক্ত একটা বলও দিয়ে দিয়েছি। জলটা কিন্তু একদমই গরম হতে হবে। তারপর এর ভিতরে একটি একটি করে মোমো আমি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন জলটা কিন্তু গরম করে তারপরে মোমোটা আপনি দিয়ে দেবেন। কিন্তু তার আগে আপনারা যে ছিদ্রযুক্ত বল নেন বা থাল নেন, যে যাই নেন না কেন, সেই হাঁড়ির মধ্যে একটু সরষের তেল মাখিয়ে নেবেন, তাহলে খুবই তাড়াতাড়ি তুলে ফেলা যাবে। তো দেখুন আমি মিনিমাম 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন আমি এখন ঢাকনাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দরভাবে কিন্তু মোমোটা হয়ে গেছে। এখন আমি বলটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে মোমোগুলো তৈরি হয়ে গেছে। আমি একটা থালাতে সবগুলি নিয়ে নিচ্ছি। তো তেলটা মাখিয়ে রাখলে খুব ইজিভাবে তুলে ফেলা যাবে। তো একইভাবে আমি বাকি মোমোগুলো কিন্তু দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা আমি সবগুলি দিয়ে দিচ্ছি। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করে দেবেন, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে আরও আগ্রহ করে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলি খুব ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। একদমই পাতলাভাবে কিন্তু বেলে নিয়েছি, দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনারা নিরামিষভাবে একবার এই পনির মোমো বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি সকলেরই ভালো লাগবে। এটা পরিবেশন করার জন্য আমি উপর দিয়ে একটু সস দিয়ে দেব, তাহলে খেতে আরও দুর্দান্ত লাগবে। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।